আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। রাতের বেলা খুব শর্টকাটে রান্না করেছিলাম, বাসায় মেহমান আছে। তো সকালবেলা আবার এই যে নুডলস রান্না করে দিচ্ছি, আলু আর টমেটো দিছি সাথে। নুডলসটা রান্না করা হয়ে গেছে, মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি বিছনাদারিগুলো সুন্দর মতো গোছগাছ করে নিয়েছি, ঘরটর ঝাড় দিয়ে। তারপরে এখন ঘর মুছে ওঠার পরে দেখলাম তোমাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে রুই মাছ সবজি। তো এটাই দুপুরের জন্য রান্না করব, দুপুরে আর রাতে খাবে। তো পটল দিয়ে রুই মাছ আর ভেন্ডি ভাজি আর মাছের ডিম বোনা করব। প্রচুর বড় একটা ডিম হয়েছে। আর আজকে ভিডিওতে একটু যদি শব্দ হয় কিছু মনে করো না, মানিয়ে নিও, কারণ চারপাশে বিয়ে শাদী হচ্ছে, বক্স টক বাজতেছে, এই কারণে একটু শব্দ, কিছু মনে করো না তোমরা প্লিজ। মাছের ডিমটা পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন আমি পটল ভেজে নিচ্ছি, তারপর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এখন মাছ ভাজা হয়ে গেল। তো ভাইয়ারা আপুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। অলরেডি যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো অনেকে বলে কমেন্টে এসে, আপু বন্ধু হয়ে গেলাম, পাশে আছি, পাশে থেকো ইনশাল্লাহ। পাশে থেকো এই কথাটা না বলে অন্তত একটা সাবস্ক্রাইবার করে দিয়ে তারপরে কমেন্ট করো। কারো ভিডিওতে সাবস্ক্রাইবার করে না দিয়ে যদি কমেন্ট করো, সেই কমেন্টটা পড়তে একদম বিরক্তবোধ লাগে। কারণ তুমি আমার বন্ধু হলে কিভাবে, হইতেই তো পারো নাই, কারণ তুমি একটা জাস্ট কমেন্ট করছো, সাবস্ক্রাইবার করো নাই, তাহলে বন্ধু কি হওয়া যায় বলো? তো কিছু মনে করো না, বললাম অনেক আবেগ থেকে এই কাজগুলাই অনেকে করে থাকে। তরকারিটা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা আর জিরা দিয়ে নামিয়ে চুলার পাটটা পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা আমি সব সময় করে থাকি, রান্নার পরে চুলার পাড় পরিষ্কারটা আগে করে যাই, কারণ এলামি করে আমি ফেলে রাখি না। তারপর এখন বোতলগুলো একটু ধুয়ে দিচ্ছি রান্নার ফাঁকে। তো রান্না শেষ, আর এখানে আমার ছেলেটা একটু পানি ভরাই দিচ্ছে আমাকে। তারপরে চুলাটা পরিষ্কার করে নিলাম। তো আমি কিন্তু দেশের বাড়িতে যাব, এই কারণে আমি ফাঁকে ফাঁকে অনেক কাজগুলো করে নিই, রান্নাবান্নাগুলো করি, গরুর দেখশন করি, তারপরে ব্যাগ ট্যাগ ফাঁকে ফাঁকে কোনটা মনে হয় যে নিব ওইটাই গুছায় রেখে দেই। তখন গ্লাসগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ বাসায় বেশি লোকজন থাকলে দেখা যায় খাবার খাইতে অনেক কিছু লাগে। তো আমার কিন্তু কেউ আসলে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো এখন পানিগুলো ফুটাইতে দিয়ে দিব, কলসটা মেজে পানি শেষ হয়ে গেছে। আর আমি তো সব সময় পানি ফুটাইতে দিলে কলসটা একটু কাপড় দিয়ে মুছে দেই, না হয় দেখা যায় দাগ বয়ে যায়, একদম ভালো লাগে না। আর এখানে পাশের চুলার ডাউলটা গরম করতে দিয়ে দিয়েছি, খাবারগুলো জায়গায় গুছিয়ে নিলাম। তারপরে দেখো ব্যাগ ট্যাগ গুছায় নিচ্ছি। এই তো 2টা ব্যাগ, এবার অনেক ব্যাগ হয়ে যাবে। তারপর দেখলাম ড্রয়ারের কাপড় চোপড়গুলো সময়ের অভাবে ভাঁজ করতে পারতেছিলাম না, অনেক এলোমেলো হয়ে আছে, তো ওগুলো একটু ভাঁজ করে নিলাম। তারপরে এই যে অনেক সুন্দর একটা সেমাই আনছে। তো এই তো আমাদের গরু। তো সব কাজ কাম শেষ করে এখন গরুর জন্য খাবার টাবার দিতে আসলাম। গরুকে খাবার দিয়ে তারপরে ঘরে যায়, আবার কিছু কাপড় চোপড় আছে এগুলো একটু ভিজায় দিলাম, ধুয়ে নিব, কারণ কালকেই তো ঈদ। তো আমার ভিডিওটা কিন্তু সময় সুযোগ করে ছাড়তে পারিনি, তার কারণে আজকে ছাড়লাম। তারপর আমাদের বাসায় যে মেহমানগুলো আসছে ওরা অনেকগুলা কাঁঠাল আম নিয়ে এসেছে। তো এগুলাই আমি ধুয়ে পরিষ্কার করে জায়গায় গুছিয়ে রাখতেছি। আর এত মজার কাঁঠালটা ছিল, তো আমি আজকে রোজা রাখছি, সন্ধ্যার পরে খাইছিলাম।
রাতের বেলা ছিল। আমি কিন্তু শুধু রান্নার ভিডিওগুলাই শেয়ার করতেছি। তো এখানে দেখো অনেক বড় একটা পাতিল দিয়ে ডাল রান্না করেছি ভাতের। আর পাঙ্গাস মাছের মাথা ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর একটা আলু ছিল দিয়ে দিলাম, কারণ ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি বাড়িতে যাব। তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম মশলাটা। এখন দিয়ে দিলাম মাছের মাথাটা, দিয়ে ভালো মতো কষিয়ে তারপর পানি দিয়ে দিব। ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। আজকে ডাউলে টমেটো দিইনি। তারপর আমরা রাতের বেলা সবাই মিলে হাতে মেহেদি দিয়েছি, অনেক মজা করেছি, অনেক রাত পর্যন্ত জাগনা ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।